সংখ্যালঘু ভোট ব্যাংক পুনরুদ্ধারে মরিয়া সিপিএমের নয়া কৌশল। বাবরি মসজিদ ধ্বংসের 20তম বছরে এই ইস্যুকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচারে নামছে সিপিএম। 6 ডিসেম্বর কলকাতায় হবে কনভেনশন। সিপিএমের দীর্ঘদিনের বিশ্বস্ত সংখ্যালঘু ভোট ব্যাংক আগেই চলে গিয়েছে তৃণমূলের কাছে। তারপরও জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে বিজেপি 10% বেশি ভোট পাওয়ায় আলিমুদ্দিনের কর্তাদের রাতের ঘুম আরও উড়ে গিয়েছে। কারণ সিপিএম নেতৃত্ব বুঝতে পারছে সংখ্যালঘু ভোট চলে যাওয়ায় যা ক্ষতি হওয়ার তা তো হয়েইছে। এবার যদি রাজ্যে বিজেপিও ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে তাহলেও তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা। কারণ বিজেপি যে ভোট কাটবে তাতে সিপিএমের ভোট যে থাকবে না তা জোর গলায় বলতে পারছে না আলিমুদ্দিন। এই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজেদের দিকে ফিরিয়ে আনতেই সিপিএম বাবরি ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল, যদিও এ বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছে না সিপিএম। সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে তার প্রকৃষ্ট প্রমাণ জঙ্গিপুরের যে লোকসভার উপনির্বাচন, তাতে বোথ দি ফান্ডামেন্টালিস্ট গ্রুপ হিন্দু অ্যান্ড মুসলিম তাদের কিছু সাম্প্রদায়িক প্রচার সংগঠিতভাবে হয়েছে। আমি ভোটের প্রশ্ন এখন যেহেতু রিভিউটা হয়নি, আমি ভোটের প্রশ্ন নিয়ে বলছি না। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, বাম আমলের শেষের দিকে সংখ্যালঘুদের জন্য 10% সংরক্ষণ করে ভোট ব্যাংক ধরে রাখার শেষ চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তা কাজে আসেনি। এই পরিস্থিতিতে সাম্প্রতিক কিছু ইস্যুতে রাজ্য সরকার কিছুটা বেকায়দায় পড়ায় পরিস্থিতির সুযোগ নিয়ে এখনই আন্দোলনে নেমে সংখ্যালঘু ভোট ব্যাংক পুনরুদ্ধারের চেষ্টা করতে চাইছে সিপিএম নেতৃত্ব। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।